আপনারা প্লিজ চলুন, আমি এখন যাচ্ছি কাঁঠাল পাতা ভাঙতে। আজকে কাঁঠাল পাতায় কেমন করে কাঁঠাল পাতা পাতা পাঁপড় হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই আমি প্রথমে আগে কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পাতা নিয়ে আসবো, তারপরে দেখাবো। কাঁঠাল গাছ ওখান থেকে পাতা কাঁঠাল পাতাতেও কি আঠা দেখুন। অনেকগুলো কাঁঠাল পাতা নিয়ে নিয়েছি, এবার চলে যাব রান্নাঘরে। পাতাগুলো পরিষ্কার করে একদম ধুয়ে নেবো আগে। কাঁঠাল পাতার যে পাঁপড় করবো, এটা কালার করব বলে এখানে দেখুন বন্ধুরা, একটা হাফ বিট খোসা ছাড়িয়ে নিয়েছি। বিটটাকে গ্রেটারের সাহায্যে বিটকে গ্রেট করে নেব। বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। আমি বিটটাকে গ্রেট করে নিয়েছি, এবার ছাঁকনির সাহায্যে এর থেকে লাল রসটা বের করে নেব। আর একটা হলুদ কালার করার জন্য এখানে একটু জলের মধ্যে কামধেনু রং দিয়ে দিলাম, এতেই হয়ে যাবে কালার। এটা মাত্র এক ফোঁটা দিয়ে দিলেই মানে হয়ে যাবে। এই যে দেখুন, এবার এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, ময়দাটা এবার মাখাবো। এর মধ্যে দিয়ে দেব লবণ। আমি পাতাটা খুব ভালো করে ধুয়ে এখানে রোদে দিয়ে দিয়েছি থালার উপরে। দেখুন বন্ধুরা, পাতাটার জলটা শুকিয়ে যাবে। এবার ময়দাটা ভালো করে মাখাবো জল দিয়ে। একটা থকথকে ব্যাটার করব। প্রথমে অল্প অল্প করে জল দেব। ভালো করে ব্যাটারটা রেডি করেছি। এবার আমি এই বিটের যে রসটা বের করেছি এর মধ্যে কিছুটা দিয়ে দেব, আবার কিছুটা এই কামধেনু রঙের মধ্যে দিয়ে দেব। এবার কিছুটা সাদাই রাখবো। এবার এগুলো ভালো করে মাখিয়ে নেব। এটাই ময়দা দেওয়ার জন্য কালারটা কিন্তু একদম পুরো আবির কালার চলে এসছে। সবকিছু ভালো করে একদম মিশিয়ে নিচ্ছি। এমন ভাবে ব্যাটারটা করতে হবে যাতে পাতার গায়ে লেগে থাকে ব্যাটারটা। আর একটু থকথকে করে নেব আমি। এবার আমি উনানটা জ্বালিয়ে দেব।
দেখুন বন্ধুরা, এখানে কড়াই চাপিয়ে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে এই যে একটা ছিদ্র থালা বসিয়ে দিয়েছি। এর উপরে একটা পাতায় আমি সাদা ব্যাটারটা দিয়ে বসিয়েছি। এবার আরেকটা কাঁঠাল পাতা নিয়েছি, এর উপরে গোলাপি ব্যাটারটা দিচ্ছি। এই যে বিটের রস দিয়ে যে ব্যাটারটা করেছিলাম, এই ব্যাটারটা দিয়ে চতুর্দিকে একদম করে নেব ভালো করে আগে। এবার এটাও এর উপরে বসিয়ে দেব। এবার আর একটাতে হলুদ কালারটা দেব। এমনভাবে ব্যাটারটা তৈরি করতে হবে যাতে পাতার গায়ে খুব সুন্দর করে লেগে থাকে। বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না কিন্তু। এবার পাতাটা আপনারা আপনাদের মতন করে নিতে পারেন, বড় ছোট মাঝারি যে কোনো আকারেরই করতে পারেন। এবার আমি এর উপরে এটা দিয়ে দেব, দিয়ে এটা কিছুক্ষণ হতে সময় দেব। দেখুন বন্ধুরা, এখানে যে সাদাটা দেখুন, এর একদম পুরো গা থেকে ছেড়ে যাচ্ছে, পাতার গা থেকে ছেড়ে যাচ্ছে। দেখুন এই যে এভাবেই হবে যখন পুরোটা সবগুলো, তারপরেই নামাবো। এটা এবার হয়ে গেছে, এবার তুলে নেব। এবার এটা ঠান্ডা করতে দেব, সঙ্গে সঙ্গে তুলবো না, তাহলে উঠবে না। একটু ঠান্ডা করে তারপরে তুলতে হবে। আমি আবার পাতার উপরে দিয়ে দিচ্ছি। একদম পুরো পাতাটা সুন্দর করে লাগিয়ে নেবো। এত ধোঁয়া হচ্ছে তাকাতে পারছি না, বাতাসটার জন্য তো বেশি ধোঁয়া হচ্ছে উনানটা। এবার এটা বসিয়ে দেব। এবার হলুদটা দেব। একটু মোটা করেই দেবো, এগুলো দুবার করে দিয়ে একটু চতুর্দিক করে নেব। এবার এটাও বসিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেবো সাদাটা। সব বসে গেছে দেখতে এখানে। মিক্স কালার করো না। এবার এটাও হতে সময় দিতে হবে একটু। দেখুন বন্ধুরা, ঠান্ডা হতেই দেখুন একদম সুন্দর করে পাতার গা থেকে সরে উঠে যাচ্ছে। পাতার কিন্তু এই যে সোজা দিকটাই দেব না, এই যে পেছনের দিকটাই দেব। দিলে পাতার যে একটা শিরা শিরা দাগ আছে, এগুলো খুব সুন্দর করে উঠবে। দেখুন এখানে খুব সুন্দর উঠেছে। এবার বাকিগুলোও এভাবে তুলবো, দেখি। একটু ঠান্ডা হলেই বেশ ভালো করে উঠবে। এবার এই পাতাগুলোই আমার কাছে, এই যে দেখুন। দেখ বাবু, দেখুন দেখুন বন্ধুরা, এরও পাতা থেকে এই যে ছেড়ে যাচ্ছে, মানে এটা হয়ে গেছে এগুলো। এবার তুলে নেব পাতাগুলো। পাতাগুলোকে একটু ঠান্ডা হতে দেব। আবার এদিকে আমি বসাবো। এটাতে একটা মিক্সড কালার তৈরি করব। দেখুন গোলাপি দিয়ে দিলাম,
মাঝে দিয়ে দেব সাদা, এবার এতে দেব হলুদ। তো পুরো আইসক্রিমের কালার হয়ে গেল। আইসক্রিমের পাঁপড় খাবো, আইসক্রিমের পাঁপড় পিঠা। এবার এটা বসিয়ে দেব। এবার ঠান্ডা হয়ে গেছে, এগুলো তুলবো। দেখুন বন্ধুরা কত সুন্দর একদম উঠছে, কি ভালো লাগছে দেখতে। এই যে দেখুন, আমি সবগুলো এভাবেই বানিয়ে নেব। দিলে এগুলোকে রোদে শুকনো করতে হবে। আপনারা চাইলে রোদে না দিয়েও যদি ফ্যানের নিচে রাখতে চান সেটাও হবে। দেখুন বন্ধুরা, এই যে মিক্স কালার একটা করেছিলাম, 3টা কালার দিয়ে দেখুন একদম সুন্দর উঠে যাচ্ছে। এই যে দেখুন কি সুন্দর লাগছে দেখতে। দেখুন শুধু এত সুন্দর লাগছে। আবারও দিয়ে দিয়েছি আমি, এইভাবেই সবগুলো বানাবো। এই যে কি সুন্দর দেখুন পাতাগুলো। দেখুন বন্ধুরা, এখানে আমি পুরো এক থালা হয়ে গেছে। এটা এবার রোদে বসিয়ে দেব। এদিকে বাকিগুলো হচ্ছে, আরো একটু বাকি আছে। সবগুলো এভাবেই বানিয়ে নেব। এটা রোদে দিয়ে দেবো এখন। এই জায়গাটায় খুব ভালো রোদ লেগেছে, এখানে বসিয়ে দেব। এগুলো শুকনো হওয়ার পরে আবার আসছে। এই যে কাঁঠাল পাতার পাঁপড়গুলো সব একদম সুন্দর শুকিয়ে গেছে। আমি কালকে করেছিলাম, আজকে ভাজতে বসেছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল গরম হয়ে গেছে। এবার পাঁপড়গুলো দেব। দেখুন বন্ধুরা কত বড় বড় হচ্ছে ফুলে ফুলে। কত বড় দেখুন শুধু হচ্ছে। একটু ডুবো তেলেই ভাজলে বেশ ভালো করে ভাজা হচ্ছে। না ধর ধর। কেমন আওয়াজ পাচ্ছেন বন্ধুরা? একদম পুরো মুচমুচ করছে। কি রে, কেমন লাগছে? ভালো, মুচমুচে। এটা খা। সত্যি বেশ ভালো লাগছে খেতে কিন্তু। দেখুন বন্ধুরা একদম মুচমুচ করছে। আপনারাও বাড়িতে এরকম বানিয়ে ফেলবেন। একদম কোনো খরচ নেই, শুধুমাত্র ময়দা হলেই হয়ে যাবে। আর খুব ভালো লাগছে খেতে।
বন্ধুদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে সাথে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।